চলছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। কৃষ্ণের ভূমিকা যেখানে অনন্য সাধারণ, এমন এক সময়ে বৃন্দাবনে রাধার মনে পড়ে তার প্রিয়তমকে। নানা কর্তব্য কর্মে যিনি ভুলে গেছেন হয়তো বৃন্দাবনের গোপী জীবন এবং রাধাকে। কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা রাধা। প্রিয়তম, সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো? যুদ্ধক্ষেত্রে কি কেউ অন্যের চিঠি পড়ে? প্রয়োজন নেই এমন সম্বোধনে, হয়তো অধিকার নেই। তাহলে শুনি কিংবা বন্ধু বলা যাক। সম্বোধনে কাজ নেই, তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নাই। তুমি আজ যুদ্ধক্ষেত্রে, চারিদিকে রক্ত অস্ত্র ক্ষমাহীন মৃত্যুর পাহাড়। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমার পরমায়ু নিয়ে। তোমাকে না ছোঁয় যেন যুদ্ধের উষ্ণ বালুকণা। অক্রূর যেদিন তোমায় নিতে এসেছিল, আমরা অনেক বলেছিলাম, চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ, শুয়েছিলাম তোমার যাত্রা পথে, তবু তুমি চলে গেলে। বলেছিলে আবার আসবে, কবে 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 পুরুষোত্তম? কবে আবার আসবে রাজা দুঃখিনীর কুটিরে? এবার এলে দেখবে তোমার সেই প্রিয় ধবলির দুটো দুষ্টু বাছুর। যমুনার তীরে সেই কদম গাছটি একটি শিশু চারা, সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি। আমার প্রতিদিন গাথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে, তুমি কি আর কোনোদিন পড়বে না? তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ, পিছনে তোমারই সংসপ্তক সেনা। স্বল্প মুষলে কাগ্নি অগ্নিবাণী আচ্ছন্ন আকাশ, চারিদিকে বান বৃষ্টি সুদর্শন চক্রবুহ, বাজছে তোমার পাঞ্চজন্য মেঘের মতো। এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি, সেই মেঘের রাত? কুঞ্জের পথে অন্ধকারে দুজনে পথ হারিয়েছি। ছপ ছপ বাদল রাতে দুই পথ হারা পাগল, উপরে ক্রন্দসী আকাশ। তুমি আমায় বলেছিলে আমার প্রাণ, আমার জীবন, আমার স্বপ্ন সব তুমি।